আসসালামু আলাইকুম। ইংরেজিতে কথা বলা জটিল কিছু নয়, আবার এটি কিন্তু সহজও নয়। এই সেন্সে সহজ নয়, নিজের মধ্যে যদি শাইনেস, লাজুকতা বা জড়তা থাকে তাহলে নিজেদেরকে কিন্তু এক্সপোজ করা বা প্রকাশ করা সম্ভব নয়। আমরা যেখানে বাংলা ভাষাভাষী নাই সেই পরিবেশে গেলে অটোমেটিক্যালি সেই পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে চলার জন্য আমাদেরকে একটি ভাষার প্রয়োজন পড়বে, বিশেষ করে ইংরেজি। ওকে, বিষয় হলো এর জন্য কিছু সম্বল আমাদের অবশ্যই সঞ্চয় করা প্রয়োজন, নচেত বিভিন্ন পরিবেশে বিভিন্ন স্থানে গিয়ে আমরা কিন্তু হোঁচট খেতে পারি। ওকে, তো আমার অভিজ্ঞতা হলো এই যে আসলে যেমন ভারতের ব্যাঙ্গালোরে চিকিৎসা সংক্রান্ত বিষয়ে সেখানে গিয়ে আমি দুবার গিয়েছি, সর্বশেষ 2-3 দিন আগে আমি আসলাম। বিষয় হলো যে সেখানে গিয়ে ভাষা একটা বড় ধরনের প্রবলেম, কেননা তাদের রাষ্ট্রীয় ভাষা হিন্দি হলেও তাদের প্রভিন্সিয়াল যে ল্যাঙ্গুয়েজটা, তাদের মাতৃভাষাটা হলো কন্নড় ভাষা। ওকে, এবং তাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজটা হলো ইংরেজি। তো ইংরেজি ছাড়া সেখানে নিজেকে অ্যাডাপ্ট করিয়ে নেওয়াটা খুব টাফ ব্যাপার। এরকম বিভিন্ন জায়গায় এই সমস্যা আমরা ফেস করি। তো বিষয় হলো যে তাদের সঙ্গে কথোপকথনের জন্য আমাদের আসলে কি প্রয়োজন। তো মনে রাখতে হবে যে আসলে আমি কোন ক্ষেত্রে যাব, কিসে জন্য যাব, কী উদ্দেশ্যে যাব, আমাকে কোথায় কোথায় যেতে হবে, কি কি প্রয়োজন হতে হবে, এই ধরনের বেশ কিছু ভোকাবুলারি অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে বা চেষ্টা করতে হবে মাথায় রাখার জন্য, নচেত কিন্তু আমরা বিভিন্ন ধরনের সমস্যায় পতিত হব। ওকে, কারণ আমাকে প্রকাশ করার জন্য অথবা আমার মনের ভাব শেয়ার করার জন্য আসলে ল্যাঙ্গুয়েজ দরকার, আর সেটা হলো কমন ল্যাঙ্গুয়েজ। ইংরেজিটা অত্যন্ত জরুরি বিষয়, নচেত কোনো দোকানি, কোনো ডাক্তার, নার্স, স্টাফ, মানে বাসের যারা কর্মকর্তা কর্মচারী আছেন, অথবা বিভিন্ন ক্ষেত্রে, সকল ক্ষেত্রেই মানিয়ে নেওয়ার জন্য অবশ্যই ভাষা কিন্তু জরুরি, এটা বলে রাখি। ওকে, আমাদেরকে কি জানতে হবে? ধরুন একজন স্ট্রেঞ্জার হিসেবে, নতুন আগন্তুক ব্যক্তি হিসেবে আমি তাদের কাছে অপরিচিত ব্যক্তি, কারণ প্রয়োজনটা হলো আমার। সুতরাং আমাকে জিজ্ঞাসা করতে হবে, আমাকে জেনে নেওয়ার জন্য প্রশ্ন করতে হবে। সুতরাং কি শিখতে হবে? কোশ্চেন, হাউ টু মেক কোশ্চেন্স। ওকে, হাউ টু মেক কোশ্চেন, কিভাবে প্রশ্ন করতে হয় সেটা আমাদের শিখতে হবে। ওকে, এরপরে যখন আমাকে কোনো প্রশ্ন করা হবে, ধরুন আমি ডাক্তারের সঙ্গে কনসাল্ট করতে গিয়েছি, ডাক্তার হয়তো আমাকে বিভিন্ন ধরনের প্রশ্ন করতে পারেন, তারপর আমাকে জবাব দিতে হবে, ভাঙ্গা ভাঙ্গা ইংরেজিই হোক আর নিজেকে বোঝানোর যে চেষ্টাটাই হোক, যতটুকুই হোক। তার মানে হাউ টু মেক অ্যান্সার। ওকে, এই দুটো জিনিস কিন্তু আমাদের জানতে হবে, কিভাবে প্রশ্ন করতে হবে, কিভাবে উত্তর দিতে হবে। তো বিষয় হলো যে প্রশ্ন করার ক্ষেত্রে আমরা দু ধরনের প্রশ্ন পাই। একটি হলো ইয়েস নো কোশ্চেন্স, আমি তার কাছ থেকে হ্যাঁ অথবা না চাচ্ছি কি না, অথবা তিনি আমার কাছ থেকে হ্যাঁ অথবা না উত্তর চাচ্ছেন কি না। ওকে, আমরা বেশি দূর না গেলেও অন্তত হ্যাঁ নার মধ্যে যদি সীমাবদ্ধ রাখতে চাই, তাহলে সেই প্রশ্নগুলো হবে হলো ভার্ব দ্বারা, ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস
যদি আরও কোনো ভার্ব থাকে লাগবে, এবং এক্সটেনশন। ওকে, এক্সটেনশন প্লাস নোট অফ ইন্টারোগেশন, এই গঠন যদি আমাদের থাকে, এই যে টেন্স সম্পর্কে তো আমাদের একটু জানতেই হবে, তো এই গঠন জানলে কিন্তু আমরা এই প্রশ্নটা করতে পারবো। ঠিক আছে, যদি আমরা বলি যে ধরুন আমরা একবারে ফর্মাল ইংলিশ অথবা একবারে ঠিক যে মানে ভালো ইংরেজি যদি নাও বলতে পারি, তাহলে আমরা অন্তত এটা বলতে পারি যে ধরুন, ক্যান ইউ টেল মি দ্য ওয়ে, পথ, টু নারায়ণা হেলথ সিটি। ওকে, can you tell me the way to Narayana Health City? অথবা can you help me to tell the location of Narayana Health City? অর্থাৎ নারায়ণা হেলথ সিটির অবস্থান বলার জন্য আপনি কি আমাকে সাহায্য করতে পারেন? আমরা কিন্তু ব্যবহার করতে পারি এইভাবে। ওকে, অথবা আমরা ব্যবহার করতে পারি আর ইউ ইন্ডিয়ান? ওকে, আপনি কি ভারতীয়? আমরা ব্যবহার করতে পারি আর ইউ ইংলিশ? আপনি কি ইংল্যান্ডের? ওকে, আমরা কিন্তু এইভাবে প্রশ্ন করে ইয়েস নো জানার জন্য যে হ্যাঁ অথবা না। ওকে, ডাক্তার যদি অথবা অন্য কোনো ব্যক্তি যদি এরকম ভার্ব দ্বারা শুরু করেন, তাহলে সেখানে আমাদের উত্তরটা আসবে ইয়েস অথবা নো। আর ইউ এ বাংলাদেশি? ইয়েস, অন্তত ইয়েস বললেই কিন্তু হয়ে যাবে। আর বেশি দূর যদি আমরা এগোতে নাও পারি, ইয়েস আই এম আ বাংলাদেশি, অত দূর না গেলেও হবে ইয়েস। আর ইউ অ্যান ইন্ডিয়ান? নো। ওকে, এই অন্তত আমাদের প্রশ্নগুলো, আমরা তো জাস্ট এক্সকিউজ মি, থ্যাংক ইউ এগুলো তো জানি, কিন্তু এই বিষয়গুলো আমাদের খেয়াল করতে হবে। ওকে, এরপরে আমরা যদি প্রশ্ন তথ্য নিতে হয়, তাহলে সেই প্রশ্নটা করবো হলো WH দ্বারা। WH প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন, যা যা যোগ করতে চাই, এক্সটেনশন প্লাস নোট অফ ইন্টারোগেশন। ওকে, WH এর মধ্যে ধরুন আমরা কারো নাম জিজ্ঞাসা করার জন্য, কোনো তথ্য বা বিষয় সম্পর্কে জানতে আমরা ওয়াট দ্বারা ব্যবহার করি, ওয়াট। ওকে, যেমন ওয়াট। আমরা শোভনভাবে না বললেও হোয়াট ইজ ইয়োর নেম ব্যবহার করতে পারি, হোয়াট ইজ ইয়োর নেম, তার মানে হোয়াটের উত্তরটা চলে আসলো, হোয়াট ইজ ইয়োর নেম, হোয়াট ইজ ইয়োর নেম, ঘটনাটা আমরা মনে রাখব। যদি আমরা স্থানটা জানতে চাই, স্থান সম্পর্কে, তার মানে WH কি আছে, ওয়ার, তাহলে আমরা প্রশ্ন করতে পারি ওয়ার, ওয়ার ইজ নারায়ণা হেলথ সিটি ওকে লোকেটেড, লোকেটেড অবস্থিত, কোথায় নারায়ণা হেলথ সিটি অবস্থিত। অথবা যদি আমরা জিজ্ঞাসা করি যে কিভাবে যেতে পারি, মানে উপায় পদ্ধতি জানার জন্য, ইভেন কুশল বিনিময় করার জন্য আমরা কিন্তু হাউ ব্যবহার করি, যেমন হাউ আর ইউ, তাহলে হাউ ব্যবহার করতে পারি। ওকে, হাউ, কিভাবে আমি সেখানে যেতে পারি, হাউ ক্যান আই, যদি শোভন বা ভালো ইংরেজি নাও জানা থাকে, তবে গো তো জানা আছে, হাউ ক্যান আই গো দেয়ার, কিভাবে আমি সেখানে যেতে পারি। অথবা হাউ ক্যান আই গেট দেয়ার,
হাউ ক্যান আই গেট দেয়ার, এই গোর স্থলে কিন্তু আমরা গেট ব্যবহার করতে পারি। গেট মানেও কিন্তু আসলে যাওয়া, পৌঁছে যাওয়া। এইভাবে আমরা প্রশ্ন করা শিখব। আর প্রশ্ন করা শিখলে অবশ্যই চর্চার মাধ্যমে আমরা উত্তর করতেও পারবো। ওকে, তো আমরা যেহেতু এক জায়গায় যাচ্ছি বা নতুন কোনো পরিবেশে যাব যেখানে আমাকে ইংরেজি ব্যবহার করতে হবে, তাহলে সেখানে অবশ্যই সবচেয়ে বেশি আমাকে যেটা করতে হবে সেটা হলো প্রশ্ন শিখতে হবে। কিভাবে আমাদের প্রশ্ন করতে হয়, হাউ টু মেক কোয়েশ্চেন্স। আর এই কোয়েশ্চেন্স আমরা দুইভাবে করতে পারি। যদি আমরা কারোর কাছে হ্যাঁ অথবা না এটা চাই, তাহলে শুরু করতে হবে ভার্ব দ্বারা। আর যদি বলি যে আমরা তথ্য দরকার আমাদের, যে কেন, কোথায়, কিভাবে, কখন, কে, কোনটি, তাহলে আমাদের WH দ্বারা শুরু করতে হবে। ওকে, অন্তত এই বিষয়গুলো মনে রাখব। প্রশ্ন করা, উত্তর করা, তবেই কিন্তু আমরা স্পোকেন ইংলিশে স্কিল ডেভেলপ করতে পারবো এবং ধীরে 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 এগিয়ে যেতে পারবো। সফলতা আসবেই। থ্যাংক ইউ।